মুখস্থ। এবার আমি আবার বলছি, কালেমার ফরজ কয়টি? কি কি? একটা আয়াত করবো, তার মধ্যে আপনার জবাব পেয়ে যাবেন। পূর্ব আয়াতটা সূরা বাকারা 255 পরে 256 নম্বর আয়াতে আল্লাহ কালেমার দুটো ফরজ আলোচনা করছেন। চলুন আয়াতটা পড়ে নিই। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। কে বলছেন? যারা অস্বীকার করলো কাকে? জোরে বলেন। বক্তব্য করলেন, কালেমার প্রথম ফরজে বললেন যারা অস্বীকার করলো কাকে? তাগুতকে। স্পষ্ট আওয়াজ দেন। অস্বীকার করলো কাকে? তাগুতকে। এক নাম্বার ফরজ আদায় করলেন। এবার দুই নাম্বার ফরজ আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করার পরে ইউমিন বিল্লাহ, কার প্রতি ঈমান আনবেন? আল্লাহর প্রতি ঈমান আনবেন। তার মানে আল্লাহ অত্র আয়াতে দুইটা উত্তর দিয়ে দিয়েছেন। এক নাম্বার কাকে বর্জন করবেন? তাগুতকে বর্জন করবেন। দুই নাম্বার কার প্রতি ঈমান আনবেন? এবার আপনাদেরকে প্রশ্ন করি, তাগুতকে চিনেন কিনা? তাগুত কাকে বলে? কারো জানা আছে কিনা? তাগুত আবার পাঁচ প্রকার। আল্লামা ফকি আবুল সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তামবিহুল কাফিরিনের মধ্যে আলোচনা করেছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মানকুল লিল গাজ্জালীর মধ্যে আলোচনা করেছেন। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তার বিখ্যাত কিতাব কুনিয়াতুত তালিবিন, যার নাম হলো কিতাবুল কুনিয়ার মধ্যে আলোচনা করেছেন। শরীয়তের দৃষ্টিতে তাগুত হলো পাঁচ প্রকার। কয় প্রকার? এই জন্য সকল মুসলমানরা আজকে নতুন করে জেনেছেন যে কালেমার ফরজ হলো দুইটা। এক নাম্বার কাকে বর্জন করা। এর আর দলিল রয়েছে কোরআন কারীমের সূরা নামলের 36 নম্বর আয়াত। সকল নবী রাসূলগণ তার উম্মতদেরকে একটা মিশন নিয়ে এসেছিলেন। আপনাদের আয়াতটা মুখস্থ আছে, আমি বলবো, তারপর আমার সাথে যোগ করাবেন। লাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ। আলাউদ্দিন আল্লাহ বলেছেন আমি সকল নবী রাসূলকে এই জন্য প্রেরণ করেছি, এই জন্য পাঠিয়েছি তারা সর্বপ্রথম তাগুতকে বর্জন করবে, এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এই দুইটি আয়াত দ্বারা প্রমাণ হলো সকল নবী রাসূলগণ তাকে কাকে বর্জন করেছেন? তাগুতকে বর্জন করেছেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি যদি আপনাদেরকে এক এক করে প্রশ্ন করি, তাগুত কারে কয় আপনি বুঝবেন না। তাগুত যদি বুঝতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আপনি সংগ্রাম করবেন। তাগুত যদি বুঝতে পারেন আল্লাহর জন্য আপনি আল্লাহর এই প্রতিষ্ঠার জন্য পাগল পারা হয়ে যাবেন। তাগুত যদি বুঝতে পারেন আপনার মসজিদকে তাগুত মুক্ত করবেন, আপনার মাদ্রাসাকে তাগুত মুক্ত করবেন, আপনার দেশকে তাগুত মুক্ত করবেন, আপনার তাফসীরকে তাগুত। কোরআন কারীমে 8 বার এসেছে তওবা তাকওয়া এই শব্দকে কোরআন কারীমে 55টা আয়াত এসেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার ফরজ কি বর্জন? এটুকু আমরা বুঝছি। এবার প্রশ্ন হলো তাগুত তাহলে কারা? বলেন তাগুত কারা? আমি উদাহরণ দেব কিনা? আমার উদাহরণ কিন্তু কোরআন আর হাদিস। আমি নিজে থেকে কোনো বক্তব্য দেব না। কি আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা কোরআন আলোচনা করেছেন তাগুত কারা? মুসাকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। মুসা তুমি যাও ফিরাউনের কাছে। কার কাছে? ফিরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। বুঝেন তো? ফিরাউন কি হয়ে গেছে? এবার ফিরাউন কি জন্য তাগুত হয়েছে? প্রশ্ন আছে কিনা? কারণ ফিরাউনের আকীদা বিশ্বাস করে এমন